ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার ক্লাস হচ্ছে প্রোনাউনের উপরে। প্রোনাউন কি? প্রোনাউন ইজ এ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের একটা পার্ট অফ স্পিচ হচ্ছে কি? প্রোনাউন। প্রোনাউন কার পরিবর্তে বসে? প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। এটা আমরা সবাই জানি। এই প্রোনাউনের কিন্তু অনেক ভাগ আছে। দেয়ার আর নাম্বার অফ সেকশনস ইন রিগার্ড টু দ্য ফিল্ড অফ প্রোনাউন। অনেকগুলো সেকশন আছে। তার মধ্যে আমি যেই সেকশনটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক প্রোনাউন। কোনো কিছু বুঝতে গেলে আমাদের সেই শব্দের মধ্যে যেতে হয়। আমাদের বুঝতে হবে রিফ্লেক্স কথাটার মানে কি, আমাদের বুঝতে হবে কি এমফ্যাটিক কথাটার মানে কি, তার সাথে কি সেলফ প্রোনাউন। রিফ্লেক্সিভ এমফ্যাটিক কে কিন্তু সেলফ প্রোনাউনও বলে। আমাদের সেলফ শব্দটার মানে কি? সেলফ শব্দটার মানে নিজে নিজে। আর এমফ্যাটিক শব্দটার মানে কি? এমফ্যাটিক শব্দটার মানে জোর দেওয়া, এমফাসাইজ করা। আর রিফ্লেক্স বলতে হচ্ছে যেটা হচ্ছে ব্রিং ব্যাক হয়, রিফ্লেক্ট হয়। তো আমরা এই তিনটা ওয়ার্ড বুঝলাম। এবার রিফ্লেক্সিভ এবং হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন বুঝতে গেলে আমাদের যেতে হবে পার্সোনাল প্রোনাউনে। প্রোনাউনের তো অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে ফার্স্ট যে ভাগটা সেটা কি? পার্সোনাল প্রোনাউন। পার্সন কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে কি পড়ে? আই, উই। সেকেন্ড পারসনের মধ্যে কি পড়ে? ইউ। আর থার্ড পারসনের মধ্যে কি পড়ে? হি, শি, দে, ইট। এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এর মধ্যে থেকে কিন্তু প্রচুর প্রোনাউন সৃষ্টি হয়। সাবজেক্ট প্রোনাউন তৈরি হয়, অবজেক্ট প্রোনাউন তৈরি হয়, অ্যাডজেক্টিভ প্রোনাউন তৈরি হয়, পজিটিভ প্রোনাউন তৈরি হয়। তার মধ্যে একটা পার্ট কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন থেকে যে অনেকগুলো প্রোনাউনের যে ভাগ আছে তার মধ্যে একটা পার্ট কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনটার গঠনটা কিরকম? এই প্রোনাউনটার গঠনটা হচ্ছে পার্সনের সাথে যখন সেলফ শব্দটা যোগ হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? সেলফ প্রোনাউন তৈরি হয় বা রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয়। আর ব্যবহারের তারতম্য অনুযায়ী সেই সেলফ প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে তৈরি হয় কি? এমফ্যাটিক প্রোনাউন। তো এখানে দেখো ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসনের মধ্যে ফার্স্ট কি? আই এর সাথে দেখো এখানে হচ্ছে মাই। আই থেকে কি বেরোবে? মাই বেরোবে। মাইয়ের সাথে যখন সেলফ শব্দটা ব্যবহার হবে তখন সেটা কি হয়ে যাবে? মাই সেলফ। তারপরে উই এর সাথে কি হয়? উই এর সাথে যখন সেলফ যোগ হয়, উই প্লুরাল, হ্যাঁ, ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে কি উই এর সাথে কি হলো? আওয়ার সেলফস। এখানে সেলফটা কি হয়ে যাবে? সেলফস, আওয়ার সেলফস। ইউ এর সাথে যখন সেলফ যোগ হবে তখন কি হবে? ইউর সেলফ। আর ইউ যখন প্লুরাল হবে তখন কি হবে? ইউর সেলফ। হি এর সাথে যখন সেলফ যোগ হবে তখন সেটা কি হয়ে যাবে? হিমসেলফ। তারপর হচ্ছে শি এর সাথে তো হয় না, সেলফ হয় না, শি এর থেকে যে বের হয়ে হার সেলফ, দে দেমসেলভস, ইট ইটসেলফ। এটাই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সেলফ প্রোনাউনও বলে, কিন্তু একে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, এমফ্যাটিক প্রোনাউন বলে বা সেলফ প্রোনাউন বলে। এবার যদি রিফ্লেক্সিভ এবং সেলফ এমফ্যাটিক প্রোনাউন একই হয় তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কি? আমরা এখানে দেখব যে রিফ্লেক্সিভ প্রোনাউন এই প্রোনাউনগুলো কখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসে, কখন হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন হিসেবে বসে। এটাই কিন্তু এখানে দেখার বিষয়। দেখো এবার আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে আমি বোঝাবো হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝতে গেলে আমাদের বুঝতে হবে শব্দটা কি, রিফ্লেক্সিভ শব্দটার মানে কি। রিফ্লেক্সিভ শব্দটা হচ্ছে রিফ্লেক্স, কিন্তু রিফ্লেক্স অর রিফ্লেক্ট মানে প্রতিক্রিয়া, যেটা হচ্ছে ফিরে যায়, রিটার্ন ব্যাক করে। যেটা কি করে? রিটার্ন ব্যাক করে। রিটার্ন ব্যাক করে। অ্যাকশনটা যখন রিটার্ন ব্যাক করবে কার থেকে? যেখান থেকে শুরু হয়েছিল, তখন কিন্তু এই রিফ্লেক্সিভ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়। সেলফ প্রোনাউনগুলোই তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। আমাদের বুঝতে হবে এই সেলফ প্রোনাউন কখন, কারণ সেলফ প্রোনাউন থেকে তৈরি হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে কখন এটা সেলফ রিফ্লেক্সিভ হচ্ছে, কখন এমফ্যাটিক হচ্ছে, সেটাই কিন্তু এখানে বোঝার বিষয়। কিন্তু দেখো আমি ফার্স্ট পয়েন্টটাকে লিখেছি, ইউজড when subject and object of verb are same। রিফ্লেক্সিভ প্রোনাউন তখন আসবে যখন হচ্ছে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে, সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকবে, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। তখন ওই সেলফ প্রোনাউনটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্সাম্পল দেখো, আমি আবার বলছি, দেখো ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে সেলফ প্রোনাউনটা রিফ্লেক্সিভ হিসেবে কখন বসবে? যখন ভার্বের সাথে ইউজ হয়ে সাবজেক্ট এন্ড অবজেক্ট অফ ভার্বটা লিখে নিয়ে বুঝে নাও আর সেম, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি থাকবে, সেম হবে, তখন আমরা সেলফ প্রোনাউনটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এক্সাম্পল দেখো, আই শ্যাল ডু ইট মাইসেলফ, আমি এটা নিজে করব।
এখানে কি সাবজেক্ট আই আর মাইসেলফ মানে এই সাবজেক্টই তো এখানে আই তো মাইসেলফ, তাহলে সেম হচ্ছে কার সেম হচ্ছে ভার্বের সাবজেক্ট কোনটা আই, ভার্বের অবজেক্ট কোনটা মাইসেলফ, একই কর্তা কিন্তু এজন্য কি হলো এই যে সেলফ প্রোনাউনটা এটা হয়ে গেল এখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্সাম্পল কি আছে দেখো, হিটলার কিলড হিমসেলফ, হিটলার নিজেই খুন করে হত্যা করেছিল না সুইসাইড করেছিল, হিটলার নিজেকে নিজেই মেরেছিল। তাহলে এখানে কি সেলফ প্রোনাউন কোনটা হিমসেলফ, এখানে কার অবজেক্ট ভার্বের অবজেক্ট, কার অবজেক্ট হিমসেলফটা কার পরে বসছে ভার্বের। এই যে দেখো হিটলার আর কি হিমসেলফ দুজনে কি আলাদা ব্যক্তি না, দুজনে একই ব্যক্তি, তাহলে অ্যাকশনটা কোথায় রিফ্লেক্ট হচ্ছে হিটলারের দিকে রিফ্লেক্ট করে যাচ্ছে, সেজন্য এটা কি হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন। আরো एग्जांपल আরো সহজ ভাবে আমরা কিভাবে বুঝবো দেখো, ইউজ অবজেক্ট অফ ভার্ব এন্ড প্রিপজিশন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি অর্থে ব্যবহার কিভাবে ব্যবহার হয় দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন আরেকটু আমরা एग्जांपल দেখে বোঝার চেষ্টা করি। দেখো ইউজ অবজেক্ট অফ ভার্ব, ভার্বের অবজেক্ট এন্ড প্রিপজিশনের অবজেক্ট, ভার্বের পরে যখন সেলফ প্রোনাউন দেখবে তখন সেটাকে ধরে নেবে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো the boys enjoyed themselves, এই যে সেলফ প্রোনাউনটা, এই সেলফ প্রোনাউনটা কি হবে, এটা এমফ্যাটিক প্রোনাউন হবে না রিফ্লেক্সিভ প্রোনাউন হবে? দিস ইজ আনডাউটেডলি কি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো কারণ ভার্বের অবজেক্ট হিসেবে যখন সেলফ প্রোনাউনকে দেখবে তখন সেটা কি হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট দেখো think of yourself, এখানে দেখো সেন্টেন্সে এখানে সেলফ প্রোনাউনটা কার পরে বসেছে, এটা কি প্রিপজিশনের পরে বসে, প্রিপজিশনের অবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন সব সময় ভার্বের অবজেক্ট আর প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনকে আইডেন্টিফাই করার একটা সহজ উপায়। নেক্সট the girl can cook herself, মেয়েটা নিজেই রান্না করতে পারে। দেখো এখানে কুকটা কি ভার্বের পরে কি বসছে সেলফ প্রোনাউন, এই যে সেলফ প্রোনাউনটা কি হয়ে যাচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে, এটা কিন্তু এমফ্যাটিক হবে না, কারণ এমফ্যাটিকের নেচারটা অন্যরকম। দা ম্যান লোকটা মাঝে মাঝে নিজের সাথে কথা বলে। দেখো এখানে আমাদের কি কোথায় সেলফ প্রোনাউন কোথায় হিমসেলফ, দেখো হিমসেলফ এটা কার পরে বসেছে টু হচ্ছে প্রিপজিশনের পরে যখন সেলফ প্রোনাউন থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর দেখো অ্যাকশনগুলোও দেখো সব রিটার্ন ব্যাক করছে, অ্যাকশনগুলোও কি হচ্ছে রিটার্ন ব্যাক করছে, হিমসেলফ আর হচ্ছে ম্যান দুজনে একই ব্যক্তি, হারসেলফ আর গার্ল দুজনে একই ব্যক্তি, বুঝলে? থিংক অফ ইয়োরসেলফ এখানে ইউটা উজ্জ আছে, তো দিস ইজ এইভাবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনকে বুঝতে হবে। এবার আমি দেখাবো যে এমফ্যাটিক প্রোনাউন কিভাবে ব্যবহার হয়। এমফ্যাটিক প্রোনাউন বুঝতে গেলেও কিন্তু আমাদের হচ্ছে এমফ্যাটিক শব্দটাকে আগে বুঝতে হবে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। এমফ্যাটিক শব্দটা কোথা থেকে এসেছে, এমফাসাইজ থেকে। এমফাসাইজ মানে কি জোর দেওয়া, এমফাসাইজ মানে চাপ দেওয়া, প্রেসার দেওয়া, তাহলে সেখান থেকে এসেছে এমফ্যাটিক, সেখানে তারপরে হয়েছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এখানে কার উপরে জোর দেওয়া হচ্ছে, যখন সেলফ প্রোনাউন গুলো সাবজেক্ট এবং অবজেক্টের উপর জোর দেয় তখন সেই সেলফ প্রোনাউন গুলোকে আমরা বলি এমফ্যাটিক প্রোনাউন্স। এইভাবে সেলফ প্রোনাউন গুলো কিন্তু কোনো সময় রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহার হয়, কোনো সময় এমফ্যাটিক হিসেবে ব্যবহার হয়। যখন সেলফ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্টের উপর জোর দিবে তখন সেই সেলফ প্রোনাউন গুলো হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। আমরা দেখে নিব এবার হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনের অ্যাপ্লিকেশন গুলো। দেখো আফটার দ্য সাবজেক্ট অর অবজেক্ট ফর এমফাসাইজ, আফটার দ্য সাবজেক্ট সেলফ প্রোনাউন কার পরে বসছে, সাবজেক্ট অর অবজেক্ট, ভার্বের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্টের পরে বসছে, ফর এমফাসাইজ মানে তাকেই জোর দিচ্ছে, সেই সেলফ প্রোনাউন গুলো সাবজেক্টের পরে বসছে এবং অবজেক্টের পরে বসে সাবজেক্ট এবং অবজেক্টকে জোর দিচ্ছে, তখন হয়ে যাচ্ছে সেই সেলফ প্রোনাউন কি এমফ্যাটিক প্রোনাউন। তাহলে সেলফ প্রোনাউন গুলো এমফ্যাটিক প্রোনাউন সব সময় সাবজেক্ট এবং অবজেক্টের পরে বসে, আর রিফ্লেক্সিভ প্রোনাউন সব সময় ভার্ব এবং প্রিপজিশনের পরে বসে। রিফ্লেক্সিভ প্রোনাউনে অ্যাকশনটা হচ্ছে রিটার্ন ব্যাক করে, আর এখানে এমফ্যাটিক প্রোনাউনে সেলফ প্রোনাউন কি করে সাবজেক্ট এবং অবজেক্টকে জোর দেয়। एग्जांपल দেখো হি হিমসেলফ ডিড ইট, সে এটা নিজেই করেছিল, তাহলে এই হিমসেলফটা কাকে জোর দিল, হি কে জোর দিল, সে নিজেই করেছিল, কারো সাহায্য নেয়নি, সেজন্য এটা কি হয়ে গেল এই সেলফ প্রোনাউনটা এখানে হয়ে যাচ্ছে কি, এই সেলফ প্রোনাউনটা এখানে হয়ে যাচ্ছে হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে না, কারণ এই যে সাবজেক্ট এটা সাবজেক্টের পরেই বসেছে, আফটার দা সাবজেক্ট এখানে হিমসেলফটা কার পরে বসেছে, হি এর পরে, হিটা কি সাবজেক্টকে জোর দিচ্ছে এবং তাকে প্রেসার দিচ্ছে, এমফাসাইজ করছে। আই স দা গার্ল হারসেলফ, আমি মেয়েটাকেই দেখেছিলাম, আমি কাকে দেখেছিলাম,
আমি দেখেছিলাম কার পরে বসে হারসেলফ গার্লের পরে বসে কার পরে বসে গার্লের পরে বসে বসে কাকে এমফাসাইজ করছে মেয়েটাকে এমফাসাইজ করছে আমি দেখেছিলাম কাকে দেখেছিলাম গার্লটাকে দেখেছিলাম তাহলে এখানে হারসেলফ কাকে এমফাসাইজ করছে গার্লকে এমফাসাইজ করছে গার্ল কি অবজেক্টের পরে বসে কাকে এমফাসাইজ করছে অবজেক্টকে এমফাসাইজ করছে আরেকটা নেক্সট एग्जांपल কি আছে সি নাম্বার দ্য স্টুডেন্টস देमसेल्फ লার্ন স্টুডেন্ট ছাত্ররা নিজেরাই শেখে স্টুডেন্টস देमसेल्फ লার্ন মানে ছাত্ররা নিজেরাই শেখে তারা কিন্তু কারো সাহায্য নেয় না তারা নিজেরাই শেখে অ্যাকচুয়ালি তাহলে হচ্ছে এখানে देमसेल्फটা কার পরে বসে সাবজেক্টের পরে বসে देमसेल्फ কার পরে বসে देमसेल्फ বসে হচ্ছে সাবজেক্টের পরে বসে দেখো বসে এটাকে কাকে এমফাসাইজ করছে স্টুডেন্টসদের এমফাসাইজ করছে সেজন্য देमसेल्फটা কি হয়ে গেল এমফ্যাটিক হলো রিফ্লেক্সিভ প্রোনাউন সব সময় ভার্ব এবং প্রিপজিশনের পরে বসে আর হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন সব সময় সাবজেক্ট এবং অবজেক্টের পরে বসে এবং নেক্সট রুলস পয়েন্টে কি আছে আফটার দ্য অবজেক্ট টু এমফাসাইজ অন দ্য সাবজেক্ট আফটার দ্য অবজেক্ট এখানে কি দেখা যাচ্ছে কিছু একটা ভ্যারিয়েশন এখানে ভ্যারিয়েশন ডিফারেন্ট এক্সপ্রেশন আছে কি আফটার দ্য সাবজেক্ট অবজেক্টের পরে বসে কাকে এমফাসাইজ করবে সাবজেক্টকে এমফাসাইজ করবে বসবে অবজেক্টের পরে কিন্তু কাকে এমফাসাইজ করবে সাবজেক্টকে আই শ্যাল ডু ইট মাইসেলফ কার পরে বসলো অবজেক্টের পরে বসলো কিন্তু এমফাসাইজ কাকে করছে আই শ্যাল ডু ইট আমাকে আই শ্যাল ডু ইট মাইসেলফ আমি এটা নিজেই করব তাহলে কার উপর জোর দেওয়া হচ্ছে আই এর উপরে সেজন্য এটা কি হয়ে গেল এমফ্যাটিক শব্দটার মানে হচ্ছে জোর দেওয়া এমফাসাইজ থেকে এমফ্যাটিক এসেছে she opened the door herself সে দরজাটা নিজেই খুলেছিল কারো সাহায্য নেয়নি আমি এটা নিজেই করব আমি কারো সাহায্য নিব না মানে এখানে আই এর উপর প্রেসার হচ্ছে মাইসেলফটা আই কে হচ্ছে আই এর উপর জোর দিচ্ছে দেখো বসে হচ্ছে অবজেক্টের পরে কিন্তু কাকে এমফাসাইজ করছে টু পুট এমফাসাইজ অন দা সাবজেক্টের উপরে এমফাসাইজ অবজেক্টের পরে বসবে কিন্তু কারো কাকে প্রেসার এমফাসাইজ করবে সাবজেক্টকে এমফাসাইজ করবে she opened the door herself কার পরে বসে দেখো সেলফ প্রোনাউনটা এখানে বসে হচ্ছে herself এর পরে বসে না ডোরের পরে বসে দেখো কার পরে বসে ডোরের পরে বসে কিন্তু সেলফ প্রোনাউনটা এবং কাকে এমফাসাইজ কি ডোরকে দিচ্ছে না শিকে দিচ্ছে দেখো সাবজেক্টকে দিচ্ছে তাহলে এখানে যে লিখেছি এখানে আফটার দ্য অবজেক্টের পরে বসবে টু এমফাসাইজ কিন্তু অবজেক্টের পরে বসে কাকে এমফাসাইজ করবে জোর চাপ দিবে বা প্রেসার দিবে এমফাসাইজ করবে সাবজেক্টকে she opened the door herself সে দরজাটা নিজেই খুলেছিল তো এই ক্ষেত্রে হচ্ছে এটা কি হয়ে গেল এটাও এমফ্যাটিক প্রোনাউন হলো দেখো আমি এখানে দুটো পার্ট করে বুঝালাম একটা রিফ্লেক্সিভ প্রোনাউন একটা এমফ্যাটিক প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হয় অ্যাকশনটা রিং ব্যাক করে রেফার টু ব্যাক গোইং ব্যাক করে রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব এবং প্রিপজিশনের পরে বসে আর এমফ্যাটিক প্রোনাউনে কি হয় এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্টের উপরে সেলফ প্রোনাউন যখন হচ্ছে এমফাসাইজ করে মানে চাপ দেয় বা জোর দেয় তখন সেটা কি হয়ে যায় সেলফ প্রোনাউনটা এমফ্যাটিক প্রোনাউনে পরিণত হয় এটাই হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড এমফ্যাটিক প্রোনাউন আমি আশা করি এই एग्जांपलটা দেখলে পরে এই एग्जांपलটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখো তাহলে কি হবে তাহলে হচ্ছে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে পুরো ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং যারা আমার চ্যানেল নতুন যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে এবং আমাকে ফলো করবে দারুণ ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু একের পর এক অসাধারণ লেভেলের ভিডিও নিয়ে আসছি